गुड मर्निंग वेलकम बैक टू माई न्यू ब्लग। तो এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছিল 6:30 সকাল। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখেন আজকে সারাদিনে কি কি করি। এই চিংড়ি কে খাবে? খাবে কে? আমি খাবো একা। তুমি একা খাবা? আমরা খাবো না। আমার এই চিংড়ি তোর পছন্দ হয়েছে। এই চিংড়ি পছন্দ হয়েছে? কেমনে ধরলো রে? দেখেন বন্ধুরা কি সুন্দর চিংড়ি মাছ, একদম দেশি। এই যে দাদা কি কেমনে যেন ধরছে, চাই পাচ্ছিল। দাদা বাবা ওনার ই শালা আজ যদি মাছ হয়েছে সে তোমার কি আউশের চিংড়ি হচ্ছে না। আর ওই এই চিংড়ি কে কে খাবে? এই চিংড়ি আমার বাবা আর আর আমি আর তুমি আর আমার মা আনের মা বেশি। আর কেউ খাবে না? তোমার বড় মা খাবে না? এইটারে তো আমি তোমার দিদি। তোমার বড় মা খাবে না? আমার বড় মাও খাবে। তারপরে এই যে পাশে দাঁড়ানো, এইটা এই যে পাশে দাঁড়ানো জ্যাঠাইনি খাবে না? হ্যাঁ তাতাইও থাক। এই মত কি ফাইন চিংড়ি, একদম টাটকা। বিরিয়ানি চিংড়ি হবে, বিরিয়ানি চিংড়ি না? হ্যাঁ বিরিয়ানি তো আমি খাইতেই মাথা পেয়েছি। বাবাই বাবাই বিরিয়ানি চিংড়ি বলে একটা বলে ধরো বিরিয়ানি চিংড়ি। তো ভাত হয়ে গেছে, ভাত নামাই নিছি। এখন তরকারিটা রান্না করব। আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি আলু শাক, লেঠা মাছ দিয়া, আর হচ্ছে টক শাক। তা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে দেই, মাথায় নিচ্ছি। আমার মাছ ভাজিতে হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। গোটা রসুন থেতো করা, দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত, এর উপরে আমি এখন আলু শাকটা ছেড়ে দেবো। এই যে আলু শাক, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমি এখন শাকে মাছটা দিয়ে দিচ্ছি।
আমি এখন শাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো আমি এখন ঢেকে দিচ্ছি। তো আমার শাকটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। জল রাখলাম না বেশি। এই যে আলু শাকটা নামাই নিছি। এখন টক শাকটা রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দেই, এর উপরেই দিলাম। কড়াই আর ধুইলাম না। থেতো করে কয়েকটা রসুন দিয়ে দিলাম, কয়েকটা আস্ত গোটা জিরা। এর উপরে আমি টক শাকটা ছেড়ে দেবো। এই যে হচ্ছে টক শাক, চুপড়ি শাক বলে আমাদের এলাকায়। তেল গরম হয়ে গেছে, আমি এখন টক শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ, একদম কমে গেছে। দিয়ে দেবো কাঁচামরিচ, এই যে কয়েক পিস মাছও দিয়ে দেবো, কাটা বেছে নিছি। তো দিয়ে দিই মাছটা। এই যে আমার টক শাকটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে টক শাক হয়ে গেছে, নামাই নিছি। রান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2টা 41। প্লেটে ভাতও বেড়ে নিছি, এখন খাওয়া দাওয়া করব। তো আমি মিষ্টি আলুর শাকটা নিয়ে নিই। এই শাকটা ল্যাঠা মাছ দিয়ে এত মজা লাগে। দারুণ। শাকটা বেশি ঝাল দিয়ে রান্না করতে হবে। জাল দিয়ে বেশি মাছ, ল্যাঠা মাছ দিয়ে রান্না করলে সেই লাগে।
ভাত একদম সবুজ। মিষ্টি আলু শাকের তরকারি কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন দিদিভাইরা। যদি আমার এই ভিডিও কোনো দিদিভাই দেখে থাকেন অবশ্যই দেখবেন, কমেন্টস করে জানাবেন মিষ্টি আলু শাক খেয়েছেন কিনা। একদম সাধারণ খাবার কিন্তু খাইতে অসাধারণ। মিষ্টি আলু শাক দিয়ে খাওয়া শেষ, আমি এখন টক শাক দিয়ে খাইতেছি। টক শাকটা হেভি হয়েছে খাইতে। মাছ দিয়ে রান্না করছি তো মাছের কাঁটা ফেলে দিছি, কাঁটা বেছে রান্না করছি, সেই মজা হয়েছে শাকটা খাইতে। মাছ দেওয়াতে কোনো টকই লাগতেছে না, স্লাইট হালকা একটু টক টক লাগতেছে, মানে ওটা ধরার ভিতরে না। তো বন্ধুরা আমি খাইতে থাকি, খাওয়ার ভিডিও বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তীতে। দেখছেন কি মেঘ করছে আর ডাকাডাকি শুরু করছে, মনে হয় কি কালবৈশাখী ঝড় শুরু হবে এখন। এখন হচ্ছে বিকেলবেলা, দেখেন কি কালো হয়ে গেছে সম্পূর্ণ আকাশটা, ঝড় আসবে। তো আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।